নমস্কার, মন বড় অভিমানী ছোট্ট পরিবারটিতে স্বাগত জানিয়ে একটি ভিডিও শুরু করছি। আমাদের গন্তব্য ছিল পুরী। তার জন্য আমরা সময় মতো হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তখন বাজে 10:40, ট্রেনও চলে এসছে। আমরা ট্রেনে ওঠার জন্য রেডি। তখন প্রচুর গরমের মাঝে, এত লোকের মাঝে আমরা ভিডিও করছিলাম। তারপর ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে এই যে ভাবলাম রাত ভোর সবাই মিলে গল্প করব। এদিকে একজন ঘুমাচ্ছে, একজন ফোন ঘাঁটছে। এটা ছিল আমি কখনো সারা রাত ট্রেনে ট্রাভেল করিনি। এটা ছিল আমার প্রথম সারা রাত ট্রেনে ট্রাভেল করা। ভেবেছিলাম সবাই মিলে রাত ভোর গল্প করব। ও বাবা, এদিকে দেখছি সবাই ঘুমাচ্ছে, আমি একা একা জেগে বসে আছি। এই যে তখন খড়গপুরে পৌঁছেছে ট্রেন। আমি ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ওরা বকছিল। তারপর পরদিন সকাল 7:30 নাগাদ পুরী স্টেশন পৌঁছেছে। ওখান থেকে টোটো করে আমাদের হোটেলে গেছি। হোটেল থেকে গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে একটু সকালবেলা কিছু খেয়ে টেয়ে ওরা ঘুমাচ্ছে। আমি একা একা জেগে বসে আছি, সবাইকে ডাকছিলাম, চলো একটু সমুদ্রের ধারে যাই, চলো চলো। কেউ যাচ্ছিল না। শেষে না পেরে আমি একা একাই চলে এসেছি। একা চলে এসে একটু ভিডিও করছিলাম, পায়ে সমুদ্রের জল লাগিয়ে। তারপর এই যে কাকা ছোট্ট পিচ্ছি পুচকি সিঙ্গারা বিক্রি করছিল, বেশ টেস্টি, মুচমুচে, ভালো ফ্রেশ মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল। ওনার থেকে একটু সিঙ্গারা নিয়ে তারপর খেয়ে চলে গেছি। তারপর এটা বিকেলের দিকে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে চলে গেছিলাম। আমরা বাজারটাতে ঘুরছিলাম। সেদিন মন্দিরে যাওয়ার জন্য আমরা কেউ মন্দিরে যাব বলেনি, কিন্তু বাজারটাতে হাঁটতে হাঁটতে বেশ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ভাবলাম মন্দিরটা থেকে ঘুরে যাই। আমরা আজকে মন্দিরে গেছিলাম, সন্ধ্যাবেলা মন্দিরে পৌঁছেছি। কি বলবো, হঠাৎ করে মন্দিরে যদি সন্ধ্যাবেলা না আসতাম বুঝতেই পারতাম না। একটা আলাদাই শান্তি। এই সাইডগুলো এত সুন্দর ছিল না। আমরা আগের বছর যখন গেছিলাম এগুলো কাজ হচ্ছিল, এবারে এসে দেখছি বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। তো সন্ধ্যাবেলার টাইমটা আমরা গিয়ে বাইরেটাই বসেছিলাম, ভিতরে ঢুকিনি আজকে। আর পরের দিন আজকে একটু ঢং করছিলাম। তো পরের দিন আমরা সকালবেলা স্নান করে রেডি হয়ে গিয়ে পুজো দিয়েছি। আজকে আর মন্দিরের ভিতরে ঢুকিনি, বাইরেতেই বসেছিলাম আমরা বেশ কিছুক্ষণ বসে। তারপর আবার চলে এসেছি। সত্যি এখানটাতে জানি না, গেলে আলাদাই একটা শান্তি, এত মানুষের ভিড়েও। তারপর আবার রাত্রিরে মন্দির থেকে ফিরে আবার সমুদ্রের ধারে এসেছিলাম। আমি হচ্ছে একমাত্র সমুদ্র পাগল লোক। আমার সাথে যারা ছিল বলছে চল তোকে সমুদ্রের ধারে রেখে দিয়ে চলে যাব, এরকম মজা করছিল। যাই হোক, আমরা সমুদ্রের ধারে ঘুরে টুরে চলে গেছি হোটেলে। এটা ছিল পরদিন সকালে। বরকে বললাম চলো সমুদ্রের ধারে তো যাবে না, একটু ব্যালকনিতেই চলো, গিয়ে দেখি, আমাকে একটু ফটো তুলে দাও, একটু ভিডিও করে দাও। তো বেশ বিরক্ত হয়েও এলো। সে একটু ভিডিও করে দিল, একটু ফটো তুলে দিল, আর আমি ঢং করছিলাম। আমি খুব ছোটোবেলা থেকেই ভাবতাম বড় হয়ে কোনো একটা সময় সমুদ্রের ধারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়াবো। এটা ছিল আমার ছোটোবেলায়। আমরা তো তখন অনেকটা ছোটোবেলায় অনেক কিছুই ভাবতাম। এই জিনিসটা যে সত্যি হবে কোনো দিন আমি ভাবিনি। তো যাই হোক, আলাদা একটা খুশি, আলাদা একটা আনন্দ ছিল নিজের মধ্যে। অবিরাম সমুদ্র, সে তার কাজ করছে, আমি আমার বাদবাকি হোটেলের সবাই আমার সাথে যারা ছিল তারা